ফাইনালি চালু হলো এনপিএসবি। এই এনপিএসবি এর মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকাশে এবং বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এই এনপিএসবি এর মাধ্যমে। তো এটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আপনাদের যে কোনো ব্যাংকিং অ্যাপ থাকুক না কেন, বিকাশ, নগদ, রকেট যেটা থাকুক, আপনারা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। দেখুন আমি প্লে স্টোরের মধ্যে চলে যাই, গিয়ে এটা আপডেটে দিয়ে দিলাম। দেখুন বিকাশ অ্যাপটি কিন্তু আমার আপডেট ফুললি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যা করব বিকাশের মধ্যে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে যাওয়ার পরে একদম এইখানে দেখতে পারবেন, নিচের দিকে গিয়ে এইখানে দেখুন অন্য সেবা সমূহ, এইখান থেকে আপনারা যা করব বাম দিকে সোয়াইপ করব। বাম দিকে সোয়াইপ করার সাথে সাথে এখানে দেখুন এনপিএসবি, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই একদম উপরে দেখতে পারবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট 23টি ব্যাংক এখানে আছে। বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে প্রায় সবগুলো ব্যাংকই কিন্তু এখানে আছে, আর যেগুলো নেই ধীরে ধীরে অ্যাড হবে। আর নিচে দেখুন এমএফএস অ্যাকাউন্ট এখানে হচ্ছে 3টা আছে। তো আমরা যা করব আমরা হচ্ছে শুরুতেই ব্যাংকের মধ্যে চলে যাব, গিয়ে দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখি কি কি ব্যাংক আছে। দেখুন প্রথমেই শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি, এরপরে ভাই এখানে অনেক ব্যাংক আছে, সিটি ব্যাংক সহ আছে, এখানে ইসলামিক ব্যাংক আছে, নানা ব্যাংক আছে। আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন যে আপনাদের কোন কোন ব্যাংক এখানে আছে বা নাই। আপনাদের কোনো ব্যাংক যদি ভাই এখানে না থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নিচে দেখুন এমএফএস অ্যাকাউন্ট, এটার মধ্যে চলে যাব। তো এইখানে কিন্তু 3টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেমন প্রথমত ইসলামিক ওয়ালেট এবং রকেট এবং ইসলামিক এম ক্যাশ, এইরকম কিন্তু এখানে 3টা অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখানে কিন্তু ভাই অসংখ্য অ্যাকাউন্ট অ্যাড হবে, যেমন উপায়, নগদ, এগুলো কিন্তু এখানে অ্যাড হবে। তো এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক শুরুতে আমরা যা করব আমরা হচ্ছে রকেট অ্যাকাউন্টটি এখানে অ্যাড করব। তো রকেট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য শুরুতে আমাদের যা করতে হবে যে এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা রকেটটা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখান থেকে দেখতে পারবেন আমাদের হচ্ছে ফেস ভেরিফিকেশন চাচ্ছে। আমরা এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশনটি খুব সুন্দরভাবে দিয়ে দেবো। প্রথমত কি দিয়ে দিয়েছে, মাথা নিচু করুন। দেখুন আমি মাথা নিচু করে সানগ্লাসটা খুলে নিলাম। ফেস ভেরিফিকেশনের সময় অবশ্যই সানগ্লাস খুলে নিতে হবে। মাথা নিচু করলাম, এরপরে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকালাম। এরকম করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেললাম। ফেস ভেরিফিকেশন সফল হওয়ার পরে এখানে আমরা যা করবো এখানে আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবো এবং এখানে রকেট অ্যাকাউন্টের মধ্যে যে নামটি আছে সেই নামটি আমরা এখানে বসিয়ে দেবো। নামটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের পিন নাম্বারটি আসছে। তো পিন নাম্বারটি বসিয়ে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হোমে নিয়ে আসবে। আমাদের হোমে নিয়ে আসার পরে আমরা দেখুন এনপিএসবি এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে যাওয়ার পরে এই যে দেখুন এমএফএস অ্যাকাউন্ট, এটার মধ্যে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রকেট অ্যাকাউন্টটি দেখাচ্ছে। এখন এই রকেট অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেখুন এখানে আমাদের 584 টাকা আছে। আমরা যা করব আমরা হচ্ছে এখান থেকে 80 টাকা দিয়ে দেখি কত চার্জ কাটে। দেখতে পাচ্ছেন 80 টাকা দেওয়ার পরে আমাদের এখানে চার্জ কাটছে মাত্র 68 পয়সা। তো আমরা একটু ব্যাক দিয়ে 1000 টাকা দিয়ে দেখি, যদিও বা আমার এখানে 1000 টাকা নেই। তো যাই হোক আমরা এখান থেকে যা করবো আমরা হচ্ছে 500 টাকা দিয়ে দেবো। 500 টাকা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4 টাকা 25 পয়সা কিন্তু আমাদের চার্জ কাটছে। এবার এসে 1000 টাকায় কিন্তু মাত্র 9 টাকা চার্জ কাটছে। তো বেশ ভালোই, 9 টাকা দিয়ে কিন্তু আমরা ব্যাংকে টাকা ট্রান্সফার, ব্যাংকের কার্ড দিয়ে যদি ভাই টাকা তুলি তো সেক্ষেত্রে কিন্তু 9 টাকা চার্জে বিকাশ থেকে টাকাটা তুলতে পারবো। তো যাই হোক আমরা যা করবো এখান থেকে 80 টাকা ট্রান্সফার করব। তো এখানে 80 টাকা আমরা দিয়ে দেবো, দিয়ে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। বিকাশের পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের রকেট অ্যাকাউন্টের মধ্যে টাকাটা চলে যাবে। তো আমি রকেট অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। দেখতে পাচ্ছেন এখান থেকে 82 টাকা দেখাচ্ছে, কারণ এখানে আমার আগে 2 টাকা ছিল এবং 80 টাকা অ্যাড হয়েছে, মোট 82 টাকা হয়েছে। তো এই ছিল বিষয় বিকাশ থেকে রকেটে টাকা নেওয়ার। এখন রকেট থেকে আবার বিকাশে কিভাবে টাকা নেবেন এটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এইটা করার জন্য এই রকেটের মধ্যে গিয়ে ফান্ড ট্রান্সফার এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেখুন এই যে ফান্ড ট্রান্সফার, এই ফান্ড ট্রান্সফারের মধ্যে চলে গেলে এখানে দেখতে পারবেন এনপিএসবির আন্ডারে ব্যাংক, এমএফএস, কার্ড এবং পিএসপি, এখানে অনেকগুলি অপশন আছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তারা অবশ্যই ব্যাংকের মধ্যে ক্লিক করে দেবেন। আমি যেহেতু বিকাশে টাকাটা
ট্রান্সফার করতে চাচ্ছি, তো সেই জন্য আমি যা করবো এই যে MFS এইটার মধ্যে ক্লিক করে দেবো। দেখুন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের এখান থেকে একদম উপরে এখানে বিকাশটা সিলেক্ট করে দিতে হবে। বিকাশটা সিলেক্ট করে দিয়ে এখানে আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবো এবং রেফারেন্স এখানে ভাই যা খুশি তাই আপনারা কিছু একটা লিখে দেবেন। তো আমি টেক লিখে দিলাম, দিয়ে এখান থেকে 80 টাকা ব্যালেন্সটা দিয়ে দেবো। আর অবশ্যই নেক্সটে ক্লিক করার আগে অবশ্যই আপনারা একদম উপরে বিকাশটা সিলেক্ট করে দেবেন। দেখুন আমি বিকাশটা আবারও সিলেক্ট করে দিলাম, বিকাশটা সিলেক্ট করে দিয়ে এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন NPSB কিন্তু চলে আসছে একদম উপরে দেখতে পাচ্ছেন। তো যাই হোক এখন আমি এই রকেটের পিন নাম্বারটি বসিয়ে দেব। তো পিন নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে ট্যাব দিয়ে ধরে রাখার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার বিকাশের মধ্যে কিন্তু টাকাটা চলে আসলো। তো এইভাবে করে খুব সহজে কিন্তু বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন এখন দেখাই বিকাশ থেকে আপনারা ব্যাংকে কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন। ভাই সেম সিস্টেম, NPSB এর মধ্যে চলে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন, গিয়ে এখান থেকে আমার হচ্ছে ইসলামিক ব্যাংক, আপনাদের যে ব্যাংক তো সেই ব্যাংকগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইসলামিক ব্যাংক এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেস ভেরিফিকেশন চাচ্ছে, যেমনটা প্রথমে চাইছিল। তো বাম দিকে তাকান, হ্যাঁ আমি বাম দিকে তাকালাম। এরপরে হচ্ছে মুখ খুলে হাসুন, হ্যাঁ আমার একটু হাসতে হবে। এখানে ফেস ভেরিফিকেশনে কিন্তু অনেকগুলি ধাপ আছে। আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনাদের এখানে কিন্তু ভাই এরকম নাও থাকতে পারে। আপনারা উপরে লেখাটা দেখবেন কি লেখা আছে। আমি রকেট অ্যাকাউন্ট যখন অ্যাড করলাম তখন কিন্তু ফেস ভেরিফিকেশন একরকম দেখাচ্ছিল এবং এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি এখন কিন্তু এসে ফেস ভেরিফিকেশনটা একটু চেঞ্জ, মানে একটু আলাদা। আমার চেহারাটা কিন্তু যাচাই একদম সফল হয়েছে, দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশনটা কিন্তু সফল হয়েছে। তো সফল হওয়ার পর এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম এবং ব্যাংকে যে নামটি আছে এটাও বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে এগিয়ে যান, এটার মধ্যে ক্লিক করে দিয়ে এরপরে বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেব। পিন নাম্বারটি বসিয়ে দিয়ে পিন কনফার্ম করুন। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হোমে নিয়ে আসলো। আবার সেম NPSB এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা যা করব আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখুন এখন যদি আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দেই, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইসলামিক ব্যাংকটা এখান থেকে অ্যাড হয়ে গেছে, এরকম নিচে দেখাচ্ছে। তো এখন এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা যা করব 80 টাকা দিয়ে পিন নাম্বারটি দিয়ে এরপরে বিকাশের এখানে ট্যাব দিয়ে ধরে রাখবো। ট্যাব দিয়ে ধরে রাখার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের টাকাটা কিন্তু চলে যাবে। তো বিকাশ থেকে ব্যাংকের টাকা যেতে কিছুটা সময় নেয়, 2-3 মিনিটের মতো সময় নেয়। তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদের টাকাটা আপনার ব্যাংকে চলে গেছে। তো আমার কিন্তু সেলফিন অ্যাকাউন্ট আছে, তো সেলফিনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমাদের টাকাটা চলে আসছে। তো এইভাবে করে খুব সহজে কিন্তু আপনারা এই NPSB এর মাধ্যমে প্রত্যেকটা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে ব্যাংকে, আবার ব্যাংকে থেকে বিকাশে। এখানে ভাই নগদটাও অ্যাড হবে, খুবই দ্রুত হবে। তো সবটা ব্যাংক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবটা ব্যাংকে মানে ব্যাংক কানেক্টেড হবে। তো বিকাশের মধ্যে NPSBটা কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে, আর রকেটের মধ্যে কিন্তু 2-3 মাস আগে অ্যাড হয়েছিল। তো সেই সময় কিন্তু ভিডিও করা হয়নি, কারণ বিকাশের মধ্যে কিন্তু এই NPSBটা অ্যাড হয়েছিল না, আর ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু বিকাশটা বেশি ব্যবহার করে। তো বিকাশের মধ্যে অ্যাড হয়ে গেছে, এইভাবে করে ভাই আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো এখন বলি এই NPSBর মাধ্যমে আপনারা দৈনিক সর্বোচ্চ 10 বার লেনদেন করতে পারবেন এবং মাসিক সর্বোচ্চ 100 বার লেনদেন করতে পারবেন, মানে প্রতি মাসে 100 বার লেনদেন করতে পারবেন। এবং দৈনিক সর্বোচ্চ লেনদেন হচ্ছে 50,000 টাকা এবং মাসিক সর্বোচ্চ লেনদেন হচ্ছে 3 লাখ টাকা। এবং প্রতি লেনদেনের সর্বনিম্ন লিমিট হচ্ছে 50 টাকা এবং সর্বোচ্চ লিমিট হচ্ছে 50,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। আর প্রতি হাজারে হচ্ছে 9 টাকা। 9 টাকা দিয়ে কিন্তু প্রতি 1000 টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা বিকাশ থেকে রকেটে দেন বা বিকাশ থেকে ব্যাংকেই দেন, এইভাবে করে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এখন ভাই অনেকে প্রশ্ন করতে পারেন যে টাকা চার্জ যেহেতু কাটছে, তো সেক্ষেত্রে দেখা গেছে বিকাশ থেকে নগদ থেকে যদি আবার টাকাটা তুলতে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি টাকা বেরিয়ে যাবে। তো এইটার কি প্রয়োজন? ভাই এইটার প্রয়োজন আছে। তাদের ব্যাংকের কার্ড আছে, ব্যাংকের কার্ড দিয়ে টাকা তুলতে গেলে কিন্তু ভাই কোনো চার্জ লাগে না। যেমন আমি হচ্ছে ইসলামিক ব্যাংকের কার্ড দিয়ে টাকা তুলি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো চার্জ কাটে না। তো আমি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারি। যেমন বিকাশ থেকে আমি যদি 10,000 টাকা আমার ব্যাংকে দেই তো সেই ক্ষেত্রে কিন্তু 90 টাকার মতো আমার কাটবে। তো 90 টাকা দিয়ে কিন্তু আমি চাইলে ইজিলি 10,000 টাকা তুলতে পারি। আর এমনিতে যদি কোনো দোকানে গিয়ে আপনি 10,000 টাকা তুলতে যান তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 180 টাকার মতো খরচ হবে। আর প্রিয় নাম্বার দিয়ে অ্যাড করলে ওই 14 টাকার মতো হাজারে কাটে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই NPSBটা আমাদের অনেক সুবিধা দিয়ে দেয়।
আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি ভাই আপনি বুঝতে না পারেন অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন অংশটা বুঝেন নাই বা কোন পার্টটা বুঝেন নাই। আর আপনাদের যদি এই এনপিএসবিটা এখনো পর্যন্ত না আসে অবশ্যই অপেক্ষা করবেন, কারণ এই এনপিএসবিটা কিন্তু সবার ফোনে এখনো অ্যাভেলেবল হয়নি। তবে যাদের যাদের হয়েছে তারা ইজিলি এইভাবে করে ব্যবহার করতে পারবেন, আর যাদের হয়নি অবশ্যই অপেক্ষা করবেন। অপেক্ষার পরে কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। আর অনেকের কিন্তু এই ফেস ভেরিফিকেশন করতে গিয়ে অনেকের ফেস ভেরিফিকেশন হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। আর বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু শুধু ফেস ভেরিফিকেশন চায়, রকেট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ভাই কোনো ফেস ভেরিফিকেশন লাগে না। তো বিকাশ অ্যাকাউন্টটি যার নামে তার ফেস অবশ্যই থাকা লাগবে। আমার ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা, যার কারণে কিন্তু আমার ফেস দিয়ে আমি এটা ভেরিফিকেশন কমপ্লিট করলাম। আশা করি বুঝতে পারছেন।